বাচ্চাদের নিয়ে থাকতে এটা অসুবিধা হয়। আমার ছেলেকে নিজে হাত পা কেটে গেছে। ভয় লাগবে, কোথায় যাবো দিদি আমরা। নমস্কার, বিগ নিউজ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত। এমনিতে বিগ নিউজ তুলে ধরে আপনাদের কাছে দেশ বিদেশের বিভিন্ন খবর, তা পলিটিক্সই হোক, এন্টারটেনমেন্ট হোক আর স্পোর্টস। কিন্তু আজ বিগ নিউজ আপনাদের কাছে তুলে ধরতে চলেছে কলকাতার এমনই কিছু দৃশ্য যা হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। কলকাতা সিটি অফ জয়, যেখানে আলোর চকমকে শহরটির পেছনে যে এরকমও দৃশ্য আছে সেটা হয়তো বহু মানুষই দেখতে পারেনি বা ভাবতেও পারেনি। আজ আমরা চলে এসেছি কলকাতার আহেরিতলায়। এখানে রেলওয়ে ট্র্যাকের পাশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে তাদের জীবনযাপন চলছে, কত যে ঝুঁকিপূর্ণভাবে তারা যে বেঁচে রয়েছে তা আমরা বিগ নিউজের পর্দায় তুলে ধরবো আপনাদের সামনে। কোটি টাকা যে কেটে নিয়ে যাচ্ছে বাংলার থেকে, আমাদের এই টাকা কেটে নিয়ে গিয়ে পশ্চিমবাংলাকেই বলছে 100 দিনের কাজের টাকা, তারপরে আবাস যোজনার টাকা, আর বলছেন বাংলার অর্থনীতি যদি এত খারাপ হতো তো পশ্চিমবাংলার শ্রমিকদের চোখের জল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 59 লক্ষ মানুষকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার মানুষকে নিজের পরিবার মনে করে। তোমার নাম? কিরণ দেবী। এখানে থাকো কতদিন থেকে? আমার মাদের এখানে থাকতো, আমার এখানে জন্ম হয়েছে, এখানেই থাকি। বিয়েও এখানেই হয়েছে? না, বিহারে হয়েছে। আচ্ছা, তো এইখানে থাকো, এখানে থাকতে কী কী অসুবিধা তোমাদের সম্মুখীন হতে হয়? এখানে অনেক অসুবিধা হয়, বাচ্চাদের নিয়ে থাকতে এটা অসুবিধা হয়। এখানে বাচ্চাদের পড়ার অসুবিধা হয়, অনেক কিছু অসুবিধা হয়। তো এতদিন ধরে এখানে থাকছো, রাত্রিবেলায় ট্রেন যাতায়াত করে, তো তাতে কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয়? কত মানুষকে আমরাই বাঁচাই, অনেক মানুষ এই দিক দিয়ে যায়, আমরাই বাঁচাই, আমরাই এই সাইড করে দিই। আমার ছেলেকে নিজে হাত পা কেটে গেছে। ট্রেনে কিভাবে? এই রাত্রিবেলা শুয়েছিল, তো আমার এই মেয়ে পেটে ছিল, আমি চলে গেছিলাম বাথরুম, ও খেলতে খেলতে শুয়ে গেছে, একটা হাত একটা পা। তারপর সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া গেছিল? না, কিছু সাহায্য দেবে না। এইখানে রেলওয়ে জায়গাতে থাকে, তো ওদের জায়গাতে থাকে, তো ওরা কিছু হেল্প করবে? ওরা বলে আমাদেরকে থাকতে এখানে, ওরা তো বলে না এখানে থাকতে। আমরা থাকবো কোথায়? এখানেই তো থাকবো। তারপর সরকারের কাছ থেকে মানে সরকার কোনো দিনও আসেও নি সার্ভে করতে যে তোমরা কেমনভাবে আছো বা কীভাবে তোমাদের জীবনযাপন কাটছে? না, এখানে আসে, এখানে আমরা রেলওয়ে আমরা ঘর বাড়ি না, এখানে থাকি, কোথায় যাবো? এটা নিজের আমরা দায়িত্ব এখানে বিক্রি করে খাচ্ছি, এখানে থাকছি, কোথায় বাড়ি নাই। অনেক সময় তোমাদের কীভাবে কেটেছে? আমাদেরকে কেউ রাশন দিত, এইসব খেয়ে আমরা কাজ মাছ তো বলতে ছিল, কাজ মাছ তো হচ্ছে না। কেউ রাশন দিত, ওকে দিকে রাশন দিত, আমরা যেতাম, অত রাশন দিত, এইসব খেয়ে আমরা লোকজনে গুজারা করেছি, বাচ্চারাও গুজারা করেছি। সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার দেয় আমাদেরকে 500 টাকা করে। আপনার নাম? কতদিন থেকে আছেন এখানে? অনেক বছর থেকে আসি, যখন মাল গাড়ি চলছিল তখন থেকে আমরা আসি এখানে বাঁচতে। আমাদের রেল গাড়ি আসছে, বাচ্চারা ভয় লাগে, আমাদের দিকে এই রেল লাইনে কেটে গেল, কিন্তু আমরা একটা কত ব্যবস্থা পাচ্ছি না। এই আজকে রেলওয়ে লোক আসবে, আমাদের তো সরতেই হবে, কোথায় যাবো আমরা? তো সরকারে কিছু বলেছে আমাদের আপনাদের? কিচ্ছু বলিনি আমাদেরকে, আমাদের সরকার কিচ্ছু সাহায্য পাইনি। একটা আধার কার্ডের জন্য যাবো, 10 বার দৌড়বো, হচ্ছে একটা ভোটার কার্ডের জন্য যাবো, কিচ্ছু হচ্ছে না। আমরা কোথায় যাবো? গরিব লোক, কোথাও রাস্তা আমাদের নেই। সরকার থেকে কোনোদিনও সার্ভে করতে এসেছে যে কেমনভাবে আপনারা আছেন? না, কেউ আসেনি, আমাদের কিছু সার্ভিস করতে আসেনি। এত আমরা লকডাউনে কষ্ট করলাম, খুব খাটে থাকলাম, বাচ্চা নিয়ে, তাহলে লকডাউনে কী করে কাটলো আপনাদের? বাচ্চাদের নিয়ে লোকের বাড়ি কাজ করছিলাম,
লোকের বাড়ি ওই কাজ থেকে বেশি লোকজন কী করে খাবো? তবু কাজের বাড়ির লোকরা ভালো ছিল, আমাদের পয়সা করি সব পাঠিয়ে দিত, আটা চাল সব পাঠিয়ে দিত। আর সরকারে যে লকডাউনের টাইমে বিভিন্নভাবে খাবার দিচ্ছিল, তেল দিচ্ছিল, চাল, এগুলো কিছু পেয়েছেন? না, আমরা কিচ্ছু পাই না, আমরা কিচ্ছু পাই না। কিন্তু আমি পাঠিয়ে দিলাম, কিন্তু আমাদের যে কষ্ট হলো যে বললাম আমাদের 5 কিলো করে চাল ডাল এসব পাঠিয়ে লোকেরা একটু হেল্প করেছে আমাদের। আর এখানে যে থাকেন, তো রাত্রিবেলায় এতগুলো ট্রেন যায়, তারপর এত বাচ্চা কাচ্চা আছে দেখতেই পাচ্ছি আমরা, তো এই বাচ্চাগুলোকে নিয়ে ভয় লাগে না? ভয় লাগলে কোথায় যাবো দিদি, আমরা কোথায় রাস্তা নেই, জন্য বাচ্চা কাচ্চা নিয়ে এখানে করে থাকি। গাড়ি আছে, হরেন মারছে, বাচ্চাগুলো সরে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো মানে কিছু হয়েছে এখনো পর্যন্ত খারাপ কিছু কারোর সাথে এই ট্র্যাকে থাকার জন্য? হ্যাঁ, থাকার জন্য বাচ্চারা একটা রেলে কেটে গেল, ওর মা হসপিটাল নিয়ে দৌড় করলো, আমরা সব দৌড় করলাম, দেখলাম কিছু পার্টির লোক সাহায্য করলো ওনারা ছেলেটাকে, বাচ্চা ছেলে শুয়েছিল, রেল আসছিল, হরন মারলো, বাচ্চাটা দৌড়ে ঝাঁপিয়ে ওর মা বাথরুমে গেল আর বাচ্চাটাকে সরকারের কাছ থেকে এখন কি আশা করছেন, কি চাইছেন সাহায্য? আমাদের সাহায্য এই চাচ্ছি, আমাদের কত থাকার জায়গা চাই আর আমরা কিছু সাহায্য চাচ্ছি। শুধু থাকার জায়গায়? কি নাম আপনার? দৌড়ি দেবে এখানে কতদিন থেকে আছেন? অনেকদিন এখানে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় আপনাদের রোজ? এই খাওয়া দাবার লাইনে থাকার শোভা বসার বাড়িতে লাইন থাকে না, বাচ্চাদেরকে পড়ার অসুবিধা অনেক হয়। সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে? আমরা টাকাও দিচ্ছি, তাও লাইন দেয় না। আর এমনি লাইটের তো অসুবিধা হয়ই, লাইট কি করে চালান বাড়িতে? আছে না তো, আর জল ব্যবস্থা? ওই রাস্তার মধ্যে রাস্তায় কল থেকে আছে, জল আসে। দোকান দিয়ে নিয়ে আসে। তো এখানে যে থাকেন, তো এখানে যে এত এত মানুষ দেখতে পাচ্ছি আমি, এত বাচ্চাদের দেখতে পাচ্ছি, তাদের কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত? হ্যাঁ, এই অসুবিধা আর কি? অ্যাক্সিডেন্ট এগুলো? না, আমাদের কাছে নেই না। ওই অনেক অনেক উপরে বড় বড় মানুষরা যারা পাবলিক চলে, তো যেমনি বাইরে না থেকে ওই দেখতে দিক দিয়ে পায়, রাস্তা আছে, যদি আমরা না থাকি এখানে, লঞ্চে থেকে বার হয় পাবলিকরা, রাস্তা হয়ে গেল, এটাই ব্যাপার। রাস্তা আছে, রাস্তা থেকে তাহলে পার এখানে হয়ে থাকতে তো অসুবিধাই হয়। তো সরকারের কাছ থেকে কোনো দিন আবেদন করেছিলেন কিছু ব্যাপারে? আর সরকারও নিচ থেকে আসেনি? আপনাদেরকে কোনোদিনও বলা হয়েছে যে এখান থেকে উঠে যেতে বা কিছু? বলেছে, কতবার আমাদেরকে তাড়িয়েছে, বলেছে। কতবার তাড়িয়ে দিয়েছে। সরকার আমাদেরকে একটুও জায়গা দিলে, আমরা এখান থেকে বেশি দূরে দিলে তো আমরা থাকতে পারবো না। আর কোথায় যাবো? আসে ভেঙে দিয়ে চলে যায়, আবার আমরা যদি ভেঙে দেয় তখন কি করেন আপনারা? আমরা এই জিনিসপত্র করে নি প্লাস্টিক দিয়ে বাসস দিয়ে। কোথায় ছোট ছোট বাচ্চা আছে, জল বৃষ্টি করলে কোথায় যাবো? আর বর্ষার টাইমে কি করেন? যেহেতু এটা নিচু জায়গা, তাহলে বর্ষাতে তো অসুবিধা হবেই, জল ঢুকে যাওয়ার কথা। জল ঢুকে যায়, তখন কিভাবে থাকেন? কী করে জলটা ফেলে দিই, বালতি করে লাইনে ফেলেছি, ফের শুকনো করে চট দিয়ে বস্তা দিয়ে পুছি, ফের ভোগল। আপনারা শুনে নিলেন তাদেরই বক্তব্য, তাদের কিভাবে জীবনযাপন চলে এবং কত বছর থেকেই তারা না এখানে বসবাস করে। এরপরেও কি কলকাতা ডেভেলপ হচ্ছে সত্যি করে? ক্যামেরায় প্রশান্তর সঙ্গে কায়েন খাতুন রিপোর্টিং, বিগ নিউজ 24/7 কলকাতা।